নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অনেকদিন পরে মার্কেট কিছুটা পরিমাণে বাজেট ডিক্লেয়ার হওয়ার পরে স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে একটি ভালো আইপিও এসেছে, যেন ফ্র্যাকচার অ্যানালিটিক্স লিমিটেড কোম্পানি ইনকর্পোরেটেড হয়েছিল 2000 সালে। 20 বছরেরও বেশি সময় ধরে কিন্তু কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এবং অ্যানালিসিসের দিক থেকে কাজ করে চলছে। এটি বিভিন্ন কোম্পানির সঙ্গে কিন্তু মিলেমিশে মানে এআই অ্যাসিস্ট্যান্ট এবং এআই অ্যানালিটিক্স এর বিভিন্ন রকমের কাজে সহায়তা করে থাকে। তো দেখা যাক নতুন আইপিওটি যে এসছে তার আমরা আজকে করবো স্পট অ্যানালিসিস। তাহলে শুরু করা যাক। স্ট্রেংথের কথা বলতে গেলে কিন্তু এটি ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে যাওয়া প্রথম বড় মাপের পিওর প্লে এআই কোম্পানি। দ্বিতীয় দিক বলতে গেলে কিন্তু ফরচুন 500 কোম্পানিগুলির সঙ্গে এদের দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে। শীর্ষ 10টি কোম্পানি ক্লায়েন্টের সঙ্গে গড়ে 8 বছরের বেশি সময় ধরে এরা কিন্তু বিজনেস করে চলেছে। অর্থ বছর অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ কিন্তু কোম্পানিটি 2765 কোটি টাকা রেভিনিউ এবং 22 কোটি টাকা মুনাফা অর্জন করেছে, যা গত বছরের লোকসান কাটিয়েও কিন্তু ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। 2000 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা ম্যানেজমেন্ট টিমের ডেটা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু গভীর অভিজ্ঞতা রয়েছে। উইকনেসের কথা বলতে গেলে কোম্পানি কিন্তু আর্থিক পারফরমেন্সের মধ্যে ধারাবাহিকতার অভাব বা ভোলাটিলিটি দেখা গেছে। আইপিওর একটি বড় অংশ পুরানো বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বা এক্সিট নেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, যা ব্যবসা বৃদ্ধিতে সরাসরি কাজে লাগবে না। এছাড়াও কিন্তু 900 টাকার প্রায় কাছাকাছি প্রায় আবার প্রাইসে ব্যান্ডে রেখেছে, যা পি রেশিও প্রায় 79x, যা কোম্পানি বিনিয়োগকারীদের কাছে অতিরিক্ত দামি মনে হতে পারে। অপরচুনিটিস এর কথা বলতে গেলে ভারতের এআই বাজার 2027 সালের মধ্যে কিন্তু প্রায় $17 বিলিয়ন পৌঁছাবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বিশ্বব্যাপী বিস্তারের কথা বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশের বাজারে নিজেদের আধিপত্য আরো বাড়ানোর সুযোগ রয়েছে। কোম্পানিটি ফ্র্যাকচার আলফার অধীনে নতুন এআই চালিত প্ল্যাটফর্ম ও উদ্ভাবনী সমাধান তৈরি করেছে, যা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিতে সহায়তা করে থাকে। এবারে আশঙ্কার কথা বলতে গেলে কিন্তু বিশ্ববাজারে ইনফোসিস, টিসিএস এর মতো বড় আইটি জায়ান্ট ও বিশেষত এমিউ সিগমা বা লেটেন্ট ভিউ এর সাথে কিন্তু এদের কঠিন প্রতিযোগিতা রয়েছে। এআই ক্ষেত্রটি খুবই দ্রুত পরিবর্তনশীল। নতুন কোনো প্রযুক্তি বা ওপেন সোর্স মডেলের প্রভাবে কিন্তু বর্তমান বিজনেস মডেলে ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়াও কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম বর্তমানে ভীষণ কম চলছে, যা 1 থেকে 1.5% কাছাকাছি প্রায় লিস্টিং গেইন দিতে পারে। সেটা আমি পরে আলোচনা করতে চলেছি। দেখে নেওয়া যাক আইপিও প্যারামিটার্স আর আইপিও ডিটেলস। তো প্রথমেই আমরা বলবো যে ফেস ভ্যালু কোম্পানি রেখেছে $1 পার শেয়ার। প্রাইস ব্যান্ড আছে 857 থেকে 900 টাকা। এক লটে আপনি পাবেন 16টা শেয়ার। টোটালি কিন্তু মানে সেলস টাইপ কিন্তু হচ্ছে ফ্রেশ ক্যাপিটাল আর পারপোর্সের দুটাই থাকবে। বুক বিলিটেড আইপিও বিএসসি এবং এনএসসি দুটোতে লঞ্চ হচ্ছে। এমপ্লয়ি ডিসকাউন্ট থাকবে 85 টাকা। টোটাল ইস্যু সাইজ হচ্ছে 2834 কোটি, যার মধ্যে ফ্রেশ ইস্যু থাকবে 1023 কোটি, বাকিটা অফার ফর সেল থাকবে। এবারে আইপিওটির ওপেনিং ডেট আছে 9 ফেব্রুয়ারি। ক্লোজিং ডেট আছে কিন্তু 11 ফেব্রুয়ারি। আপনি আপনার অ্যালটমেন্ট পাবেন আর আপনার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু শেয়ার ক্রেডিট হবে 13 ফেব্রুয়ারির মধ্যে। লিস্টিং ডেট আছে 16 ফেব্রুয়ারি। রিটেলে আপনি এক লটে পাবেন 16টা শেয়ার, যার টোটাল ভ্যালু দাঁড়াবে 14,400 টাকা। রিটেলে ম্যাক্সিমাম আপনি 13 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যে টোটাল ভ্যালু দাঁড়াবে 1,87,200 টাকা। স্মল এইচ এন এ মিনিমাম ক্যাটাগরিতে আপনি 14 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার ভ্যালু দাঁড়াবে 2,01,600 টাকা। স্মল এইচ এন এ ম্যাক্সিমাম ক্যাটাগরিতে 69 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার টোটাল ভ্যালু দাঁড়াবে 9,93,600 টাকা। এইচ এন এ বিগ ক্যাটাগরিতে 70 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার টোটাল ভ্যালু দাঁড়াবে 10,08,000 টাকা। এবারে কোম্পানি দেখা যাক অ্যাসেটস এর রেভিনিউস। অ্যাসেটস এর কথা বলতে গেলে কিন্তু 2023 ছিল 2,248 কোটি, 24 এ দাঁড়ায় 2,392 কোটি, আর 25 এ সেটা দাঁড়ায় 2,857 কোটি, যেটা খুবই ভালো। টোটাল ইনকাম 2023 ছিল 2,043 কোটি, 24 এ দাঁড়ায় 2,241 কোটি, 25 এ দাঁড়ায় 2,816 কোটি। প্রফিট আফটার ট্যাক্স 2023 ছিল 194 কোটি, 24 এ সেটা দাঁড়ায় -54 কোটি, যেটা লস ছিল আমি অলরেডি বলেছি। আর সেটা 25 দাঁড়ায় 220 কোটি। ইবিডা আছে 2023-এ 436, 24-এ আছে 97 আর 25-এ আছে 398। নেট ওয়ার্থ বেড়েছে, খুবই ভালো ব্যাপার। 2023-এ ছিল 1339, 24-এ দাঁড়ায় 1397 আর 25-এ দাঁড়ায় 1748। কোম্পানির উপরে কিন্তু বড়োইংও ভালোই পরিমাণে আছে। 2023-এ ছিল 325, 24-এ দাঁড়ায় 250 আর 25-এ দাঁড়ায় 266, at the end 274। সো কোম্পানির এই মুহূর্তে যেটা আছে RONW আছে 3.6%, প্যাট মার্জিন 4.50% আর ইবিডা মার্জিন 11.90%। ইপিএস আছে প্রি আইপিও 13.474, পোস্ট আইপিও 8.25, পিই 65.5, প্রি আইপিও পোস্ট আইপিও 109.12, বিশাল পরিমাণে বেশি। আর প্রমোটার হোল্ডিং আছে কিন্তু ওই 18.19%। আজকের দিনের জন্য গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে অলমোস্ট 10 টাকা, যেটা আপনাকে আজকে দিনে 1.11%, অর্থাৎ এক লটে প্রায় 160 টাকা পর্যন্ত প্রফিট দিতে পারবে। মার্কেটে আইপিও আরো দুদিন খোলা আছে, দেখা যাক কিভাবে আইপিওটি পারফর্ম করে। সো আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকটা প্যারামিটার দেখে শুনে অ্যাপ্লাই করবেন।